নেট ডিস্টার্ব করছে অনেক। নেটের ডিস্টার্বের কারণে আপনাদেরকে সেইভাবে দেখাতে পারবো পুরোটাই। ভিডিও সাথে ধরা আছে, 2টি ক্যামেরা দিয়ে আমি কাজ করছি। কারণ এবার যেন আমাদের এই আহ্বায়ক কমিটি, আমরা এখন দক্ষিণ পল্লবী বায়ু ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতি, এখনও আমরা সেই 5ই আগস্টের পর আমরা মূল কমিটি করিনি। আমরা একটা আহ্বায়ক কমিটি আমাদের করে দিয়েছে আমাদের মুরব্বী যারা যারা এলাকার দায়িত্ব আছেন, এলাকা নিয়ে ভাবেন, এলাকা ভালো মন্দ দেখেন, তার একটি সাব কমিটি করে দিয়ে আমাকে পরিবেশ সম্পাদক হিসেবে দায়িত্ব দিয়ে দেন। বিধায় আমি সেই পূর্বের ন্যায় গতানুগতিকভাবে যে কোনো সেবামূলক কাজে একদম সশরীরে সরজমিনে থেকে এই কাজগুলো আমি করি এবং লাইভে দেখাই। সেই সাথে ভিডিও ফুটেজ আমি এই যে বাড়ির ভিতরে পর্যন্ত, এটা আমাদের কিন্তু চিনি না কার বাড়ি, কী নাম, কী আশয়, কী বিষয়, সেটা বিষয় না। সর্বোপরি বিষয় হলো যে আমরা যেখান থেকেই রোগ জীবাণু হতে পারে, দুর্গন্ধ ছড়াইতে পারে, সেরকম জায়গাগুলো দেখে দেখে আমরা দিয়ে দিচ্ছি ব্লিচিং। লাইভে সরাসরি দেখছেন আপনারা। তা ইতিমধ্যে আরও দেখতে পেলেন আপনারা এর পূর্বের কন্টেন্ট এবং লাইভে তিতাসের থেকে একটি গাড়ি এসেছে। সেটা আমাদের এই চান্দাতে একটু ডিস্টার্ব দিয়েছে আমাদের রাসেল, আমাদের কর্মরত সহকর্মী দক্ষিণ পল্লী বাড়ি ও ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির। সে অভিযোগ করলে গাড়িটি অনুরোধ করে সময় নেয় এবং তার রিস্ক গেছে কিছুটা। তারপরে আজকে তারা এসে এখন কাজ করছে, সেটাও আমি লাইভে দেখাইছি আপনাদেরকে। ইন দ্য মিন টাইম আরও কিছু কথা বলেছি তাদেরকে, তারা যেন আমাদের পুরো এলাকাটা দেখে এবং সুন্দরভাবে ফোটাফাটিগুলি ঠিক করে গ্যাসের পাওয়ার বাড়ায় দেয়। আমরা এখন দিচ্ছি ব্লেসেন। কি কারা কি আপনারা কি মানে কি বিষয়, কোথায় থাকেন? আমাদের দক্ষিণ পল্লবী। এরা তো চিনি মনে হচ্ছে। আচ্ছা, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, নো প্রবলেম। আমরা তো সেবামূলক কাজ করতেছি, মাথা ঠিক নাই, চিনা লোকের অচিনা লাগে। ঠিক আছে, ধন্যবাদ, ওকে, থ্যাংক ইউ। যাই হোক বন্ধুগণ, এই যে সেই দ্বিতীয় অবস্থাটি দেখেন, এই যে মুখ খোলা এবং সুন্দরভাবে আমরা শুরু করেছি কাজ। ভিডিও এবং লাইভ দুইটাই দেখছেন। আমার ছেলে আছে সাথে, আমার ছেলে সবসময়ই থাকে খুবই কাজ শেষ হয়ে যাবে। আমরা কি করবো? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আছে। দাঁড়াবো বলতে চলো যাই, দিতে দিতে যাই। দাঁড়া, কাছাকাছি কি হচ্ছে? ওনাদের তো আমাদের যথেষ্ট সময় নিচ্ছে। চান্দাতের ঘটনা, ওনাদের একটা কাজ, ওয়ার্ক। আমরা তো করতেছি স্বেচ্ছাসেবা দিচ্ছি, পয়সার বিনিময় না। আমরা স্বেচ্ছাসেবা দিচ্ছি, এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং রোগ জীবাণু যেন না হয়, দুর্গন্ধ যেন না ছড়ায়, এই সেই ব্লিচিং দিতে যাও। এদিকে আবার ঢুকবা কেন? দিতে যেখানে যেখানে লাগবে এই রোড শেষ করবা। কি আবার ঢুকতেছে কেন? এখানে তোমরা থাইকো না, বেশিক্ষণ থাইকো না। ওকে ওকে, থ্যাংক ইউ। আমরা আজান দিচ্ছে, কথা না বলি আজানটা গ্রহণ করেন। ইন দি মিন টাইম ব্লিচিং দিচ্ছে, সেটা দেখতে থাকেন।
বাচ্চা কাচ্চারা ফুটবল খেলছে, কোনো মাঠ নেই আশেপাশে, রাস্তা ফাঁকা পেয়ে আকাশে মেঘ সাজাইছে কম, ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তেছে। আমরা আমাদের কাজে ব্যস্ত আছি, আমাদের কাজ চালায় যাচ্ছি আমরা। আপনারা দেখছেন লাইভে, সেই সাথে ভিডিও ফুটেজও হচ্ছে। আজান দিচ্ছে। আজান শেষ হয়েছে বন্ধুগণ। এই কুকুরগুলা বেশ ডিস্টার্ব করে। আমার ছেলে আবার ভয় পায় কুকুরকে, কারণ একদিন কামড় দিয়েছিল যে। আমাদের সেই গ্যাসের লিকটা সেরে ফেলেছে, এখন কিছু কংকর আরও কি কি লাগবে সেটা দিতে হবে। রাসেল আমি সহই যাচ্ছি ব্লিচিং দিতে দিতে। ওকে টোকে কি বলে ইসমাইল সুপার ফেজার, গ্যাস লাইন বন্ধ হয়ে গেছে। ও মানে কাজ শেষ হয়েছে। ও বলো তো সবসময় উল্টা কথা কইব। ওকে আছে। বৃষ্টি পড়ছে এবং সর্বোপরি গতকাল খুব সুন্দর একটা বৃষ্টি হয়েছে রাসেল, তাই না? সেই বৃষ্টিতে আমাদের মাশাআল্লাহ অনেক উপকার হয়েছে, অনেক রক্ত ময়লা আবর্জনা ধুয়ে গেছে, সেটা আল্লাহ স্বয়ং সৃষ্টিকর্তা করে দিয়েছে। ফোন বাজে কার রাসেলের নি? যাই হোক, এখন এখানে আপনারা তো দোকানদারি করেন, আপনাদেরও তো একটা দায়িত্ব থাকে কম বেশি পরিষ্কার রাখা এলাকা। আমরা তো বেতনভুক্ত কর্মচারী না, মনে হয় আপনার কাছে তা? আমি একজন কর্মরত দক্ষিণ পল্লবী বায়ু ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির একেবারে প্রতিষ্ঠাতা নেতা, মানে প্রতিষ্ঠাতা সদস্য বলে না মানুষ, মানে সমিতি হওয়ার পর থেকে আমি যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে ছিলাম, এখন পরিবেশ সম্পাদক হিসেবে কাজ করছি। আপনারাও আপনাদের আশেপাশে কম বেশি ময়লা দেখলে একটু নিজের এলাকা মনে করে সেটা উঠে নিবেন, যে ওই ড্রাম আছে ড্রামে রাখবেন, ঠিক আছে? এটা হলো কি, ভালোবাসতে হবে প্রথমে নিজেকে, তারপরে নিজের লোকজন, তারপরে এলাকা, তারপরে সারা দেশ। লাইফে বলছি, লাইফে এটা উইথ ভিডিও। এই মন মানসিকতা নিয়ে যারা থাকে তাদেরকে আল্লাহ অনেক বড় করে, অনেক বড় হয় তারা, কারণ অনেক বড় মনের অধিকারী। যে ক্লিয়ারেও এই যে আপনি মাথাটা উঠে দিতে বলেন রাসেল রে, রাসেল আমি আমগো ঘামে ভিজা, দেখছেন? আপনারাও তো একজন উঠাতে পারতেন, মাথাটা উঠে রাখেন একজনে, হাতটা একটু ধুয়ে নেন, নাহলে একটা পলিথিন ঢুকায় নেন। ক্লিয়ারেও প্রত্যেকের এলাকা, এটা আপনার এলাকা, আমার এলাকা, প্রত্যেকের এলাকা প্রত্যেকে নিজের মনে করতে হবে। কি রাসেল, প্রত্যেকের নিজের মনে করতে হবে না? আমরা ঘামে ভিজা দেখতেছি, আমরা কি বেতনে কাজ করি নাকি এখানে? আমরা স্বেচ্ছায় সেবা দিয়ে থাকি, আপনাদের দোয়া আর ভালোবাসার আশা, আর কিছু না। যাই হোক বন্ধুগণ, আমরা অনেকটা এগিয়েছি মাশাআল্লাহ। আমাদের দ্বিতীয় বস্তা অনেকটা এই এলাকায় দিয়েছি। চলো আমরা ওই যে গ্যাসের বললা যেটা, হ্যাঁ ওইখানে ওটা শেষ করি। গ্যাসের গাড়িটা চলে এসেছে খুব তড়িৎ গতিতে।
কাজ করে ফেলেছে তারা, মাশাল্লাহ। আসলে কাজ ধরলেই শেষ হয় আর করলেই করা হয়, সেটা বোঝা গেল। কাজ ধরলো আর শেষ হয়ে গেল, অর্থাৎ ডিস্টার্ব হলেই ঠিক করে, এটাই তো নিয়ম নাকি? বেশি না, কোনো বের না। ঠিক হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, যাই হোক, অনেক ধন্যবাদ আপনাদের। আপনারা ঈদের মধ্যে বন্ধের সময় আমাদের সার্ভিস দিলেন দক্ষিণ পল্লবী এসে। আপনাদের প্রতি একটা দিয়ে দাও, যে কাজ করে গেছে তারা দিয়ে দাও, আমাদের সমিতিরই পক্ষ থেকে দিয়ে দাও। আপনাদের প্রতি ভালোবাসা বেড়ে গেল, মনে থাকবে আপনাদের কথা। আরও রাখলাম যা, ভিডিও করে চিন্তা ভুল করবো না ইনশাল্লাহ। অন্তরস্থল থেকে ভালোবাসা, এক লাল গোলাপ শুভেচ্ছা। এলো আমাদের তিতাস, এই যে জরুরি তিতাস গ্যাস গাড়িটি দেখছেন আপনারা। এরা আজ ঈদের পরের দিন এসে জরুরি ভিত্তিতে আমাদের একটি সমস্যা হয়েছিল, এই ফোঁটা হয়ে গেছিলো এক জায়গায়, সেটা ঠিক করে দিয়ে গেল। অনেক ধন্যবাদ। আমি এখন রেখে দিচ্ছি ভিডিওটি। আপনারা দেখতে পেলেন এতক্ষণ আমাদের দ্বিতীয় ব্লিচিং বস্তাটি আমরা কাজ শুরু করেছি এবং অনেকটা দিয়েও ফেলেছি। আর কিছুটা এলাকা আমাদের বাকি রয়েছে এবং ব্লিচিংয়ে হয়ে যাবে আমার বিশ্বাসটা। তারপরে মিউনিসিপ্যালিটি থেকে আমাদের ডিএনসিসি জিয়াউর রহমান সাহেব অনেক সুন্দর মনের অধিকারী, উনি খোঁজখবর নেয়, কোনো কিছু শর্ট পড়লে পরে আবার দেয়। তাকেও ধন্যবাদ মিউনিসিপ্যালিটির ডিএনসিসি জিয়াউর রহমান সাহেব, আপনাকেও। হ্যাঁ, না, ওটা 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 ঘুরাই দিচ্ছি, সমস্যা নেই। এটাও কোনো ব্যাপার না রাসেল, এটাও ব্যাপার না। কারণ কাজ করতে গেলে আসলে যে কেউ পানি খাবে, পানি খাওয়াটা স্বাভাবিক। অনেক ধন্যবাদ। আমি কাজটা করতেছি, আমি যাবো, রেখে দিচ্ছি ভিডিওটি এবং লাইভটি আবার পুনরায় শুরু করবো ইনশাল্লাহ। আপনারা দেখতে পাবেন তা। ওই যে আমার ছেলে দাঁড়ায় দাঁড়ায় কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, সেই সাথে আমি একটু ক্যামেরাটা ঘুরিয়ে আমাকে দেখিয়ে দিই আমার চেহারাটা একটু দেখেন আপনারা। আমার অবস্থাটা কি, চুলমুল এলোমেলো, পুরা ঘামে ভিজা। আর রাসেল দেখেন গেঞ্জি একেবারেই ভিজা। আর বিলম্বিত করছি না, ভিডিওটা এবং লাইভটা রেখে দিচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংকস অল। আল্লাহ হাফেজ।